हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা আবারও সুপ্রিম কোর্টে দাখিল হয়ে গেছে বা কেস ফাইল করা হয়ে গেছে। অর্থাৎ সম্প্রতি আপনারা দেখেছেন যে গত কয়েক মাস আগে যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যে 32,000 প্রাথমিকে চাকরি বাতিল মামলা, সেটাতে মানবিকতার খাতিরে তাদেরকে অর্থাৎ যাতে 32,000 চাকরি বাতিল না হয় তার পক্ষে কিন্তু রায়দান ঘোষণা হয়েছিল গত কয়েক মাস আগে। কিন্তু আপনারা সকলেই জানেন যে এই 32,000 চাকরি বাতিল মামলা অতীতেও কিন্তু দুর্নীতির যে ছাপ সেটা কিন্তু ধরা পড়েছে এবং সেখানে দেখা গেছে আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেক যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এর সাথে জড়িত ছিল এবং তাদেরও কিন্তু একটা অন্য পর্যায়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলা আবারও কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা দাখিল হয়ে গেছে। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে মামলার পুঙ্খানুপুঙ্খ তথ্য আলোচনা করব, সাথে সাথে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যে শুনানির তারিখ কবে, মামলার গতি প্রকৃতি কোন পথে এবং কোন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে বলবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং সাথে সাথে যারা চ্যানেল নতুন আছেন এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো বিষয়টা হচ্ছে যে সম্প্রতি যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু যে এসএসসি ঘটে যাওয়া 26,000 চাকরি বাতিল যে সম্পূর্ণ বাতিল হয়ে গেছে তারই মতো একটা বৃহৎ দুর্নীতির কিন্তু ছাপ ধরা পড়েছে, যা অতীতে আমরা সকলে অবগত হয়েছি। তো এক্ষেত্রে যেহেতু কলকাতা ডিভিশন বেঞ্চে বিচারপতি দ্বয়ের যে ডিভিশন বেঞ্চ রয়েছিল সেখানে কিন্তু মানবিকতার খাতিরে তাদের চাকরি কিন্তু সব পদে বহাল রাখার একটা নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে দেখা গেছে অনেক চাকরি প্রার্থী যারা এটা নিয়ে মামলা করেছিল তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই মামলাকে আবারও কেস ফাইল হিসেবে রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। তো ডিটেলস কেস আপডেট সম্পর্কে আমরা এরপর এক এক করে জানবো। তো চলুন সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল যে সাইট, সেখানে যে অ্যাপিলেটেড সাইট রয়েছে সেখান থেকে মামলার গতি প্রকৃতি কোন দিকে, কোন বেঞ্চে শুনানি হবে, কবে তারিখ ঘোষণা হয়েছে তার ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে আমরা এসে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেসটা বা যে ডায়েরি নাম্বার সেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডায়েরি নাম্বার হচ্ছে 12291/2026, যা মামলাটা হচ্ছে স্বপ্ন বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই হচ্ছে একটা মামলা এবং এর সাথে আরও একটি মামলা রয়েছে যেটা এখনও পর্যন্ত ট্যাগ হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন মামলাটি কিন্তু গত 24শে ফেব্রুয়ারি মামলাটা ফিল্ড আপ হয়েছিল এবং সেটা রেজিস্টার্ড হয়ে গেছে 6 এপ্রিল 2026-এ। ওকে, তো মামলাটা বর্তমানে কিন্তু সেকশন 1B-তে রয়েছে এবং পেন্ডিং আকারে দেখা যাচ্ছে, যার আপনারা সিএনআর নাম্বারও দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটা বিষয় যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে যেহেতু মামলাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা জিনিস যে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা আদৌ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের যে রায় দেওয়া হয় সেটা সাধারণত সুপ্রিম কোর্টে মান্যতা দেয়, কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেছে যেটা কিন্তু যে এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা সেখানে কিন্তু তার ব্যতিক্রম ঘটেছিল। তো 32,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও কি কোনো ব্যতিক্রম ঘটবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। তো বর্তমানে এই মামলাটা যে স্ট্যাটাস বা স্টেজ সেটা কিন্তু পেন্ডিং হিসাবে দেখতে পাচ্ছেন আপনারা সকলে। নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে পিটিশনার হিসাবে অনেকেই রয়েছেন, যেখানে অনেকগুলো কিন্তু পিটিশনার এখানে যুক্ত হয়ে রয়েছে চাকরি প্রার্থীরা। তো একটার পর একটা কিন্তু যে দুর্নীতি সেটা দেখা গেছে। এখানে রেসপন্ডেন্ট হিসেবে যারা রয়েছেন তারাও আপনারা দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রয়েছে, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া রয়েছে, দ্য সেক্রেটারি রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো রেসপন্ডেন্ট পিটিশনারের তালিকাটাও কিন্তু যথেষ্ট বড়। আমরা যদি নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে দেখতে পাবো যে ইন্ট্রোডাক্টরি যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা হচ্ছে 104711/2026। এটা এক্সামশন ফ্রম ফিলিং সিসি অফ দ্য ইম্পাঞ্চড জাজমেন্ট, যেখানে শেখর কুমার ফিল আপ হয়েছে। এখান থেকে নিচের দিকে যদি আমরা যাই তাহলে স্ক্রল করে দেখতে পাবো আদার্স ডকুমেন্টস হিসেবে কী কী রাখা হয়েছে। প্রুফ অফ সার্ভিস এখানে যেটা দেওয়া হয়েছে,
ডিফেক্ট লিস্ট যেটা ডিফল্ট যে ডিটেলস, সেখানে আপনারা অনেক কিছু তথ্য এখানে পেয়ে যাবেন। তো এটা ছিল একটা মামলা, এবং আরও পরবর্তী আরেকটা মামলা রয়েছে। আমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। এরপর আরেকটা যে মামলা রয়েছে সেটা হচ্ছে ডায়েরি নাম্বার 12482/2026। এটা হচ্ছে প্রতীক দাস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই দুটো মামলা কিন্তু হয়েছে, এটা কিন্তু 25/2/2026 এটাও ফিল আপ হয়েছিল। এখনও এটা কিন্তু সেকশন 1B পেন্ডিং হিসেবে রয়েছে, এবং যার কেস নাম্বার এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সিএনআর নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাও কিন্তু এই মুহূর্তে পেন্ডিং আকারে রয়েছে। এবং এই মামলাটা যেটা বলা হচ্ছে যে ওই যে আগের মামলাটা যেটা আপনার সামনে তুলে ধরলাম, তার সাথে কিন্তু এই মামলাটা পুরোপুরি ট্যাগ হবে। এখানেও কিন্তু দেখুন পিটিশনার অনেকে রয়েছে, যেখানে রেসপন্ডেন্টও কিন্তু অনেকে আছে। তো এই মামলার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা দেখেন নিচের দিকে স্ক্রল করে, তাহলে দেখতে পাবেন এখানে যে কলকাতা হাইকোর্টে যে এর আগে মামলাগুলো শুনানি হয়েছিল, যেখানে কলকাতা হাইকোর্টে ম্যাট নাম্বার 873/2023, যেটা অর্ডার ডেট এসেছিল 3/12/2025-এ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায়দান ঘোষণা করা হয়েছিল। সেই মামলাগুলোর ভিত্তিতে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে চাকরি প্রার্থীরা। তো এখন দেখার বিষয় এই মামলা কবে লিস্টেড, এখনও পর্যন্ত কিন্তু লিস্টের যে বা তারিখ কবে এটা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। অনেকগুলো জাজমেন্ট কপি এখানে কিন্তু যে বিচারপতির রায়দান ঘোষণা করেছিল, সেগুলো সম্পূর্ণ যে ডিভিশন বেঞ্চের রায়দান তার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে চাকরি প্রার্থীরা এই যে 32,000 শিক্ষকতা যে চাকরি বাতিল মামলা সেটা নিয়ে। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মামলাটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এ নিয়ে আমি আপনাদের কিছু কথা বা তথ্য তুলে ধরার চেষ্টা করছি, সকলে একটু ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বিষয়টা হচ্ছে যে প্রাইমারিতে যে 32,000 চাকরি বাতিল মামলা, এখানে কিন্তু র্যাঙ্ক জাম্পিং বা যে ওএমআর শিটের যে ব্যাপার, এগুলো কিন্তু অনেক কিছু বিষয় এসছে, যেটা আপনারা দেখেছেন যে 32,000 চাকরি বাতিল মামলা, যেখানে 2014 টেট যে 6 নম্বর সকলকে সুপ্রিম কোর্টে দেওয়ার যে নির্দেশ গত কয়েকদিন আগে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সরাসরি এর সাথে যুক্ত হতে পারে। এবং এখানে একটা বিষয় বলে রাখি যে 32,000 চাকরি বাতিল মামলা, এখানেও কিন্তু অনেক দুর্নীতি, অনেক কিন্তু যে র্যাঙ্ক জাম্পিং ব্যাপার বা ওএমআর যে মানে ভুল হয়েছে বা ওএমআর শিটের যে দুর্নীতি, সেগুলো কিন্তু ধরা পড়েছে অনেক আগে। তো 32,000 চাকরি বাতিল মামলা কিন্তু একটা অন্যরকম ভবিষ্যৎ তৈরি হতে পারে। যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়দান ঘোষণা করা হয়েছিল গত কয়েক মাস আগে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিচারপতি দ্বয় যারা ছিলেন, অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, ওনারা কিন্তু মানবিকতার খাতিরে এই 32,000 চাকরি বাতিলকে তাদের চাকরি বাতিল না করে শপথে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পর্ষদকে। কিন্তু দেখা যায় যে এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে গেছে শুনানির জন্য, কিন্তু পরপর যে দুটো মামলা সেটা কিন্তু ট্যাগ হতে পারে পরবর্তী ক্ষেত্রে এবং একটা বৃহতাকার ধারণ করতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্টে কোন বেঞ্চে শুনানি হবে, কোন কোন বিচারপতি মামলার শুনানি করবেন বা করাবেন, আদৌ কি যে ডিভিশন বেঞ্চে যে রায়দান দিয়েছিল সেটাকে শপথে বহাল রাখবে, নাকি সেটাকে আবারও সুপ্রিম কোর্টে দীর্ঘায়িতভাবে এই মামলার শুনানি হবে, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে। তো পরবর্তী আপডেট আপনার সামনে শেয়ার করব। এই মুহূর্তে সেরকম কোনো আমি আপডেট দেখতে পেলাম না, শুধু যেটুকুটা আপনার সামনে শেয়ার করলাম সেটা হচ্ছে দুটো মামলা হয়েছে, এবং এই মামলা দুটো আপনারা দেখলেন যে অনেকগুলো রেসপন্ডেন্ট, অনেকগুলো পিটিশনার হিসাবে থাকছে, এবং যেখানে কলকাতার ডিভিশন বেঞ্চের যে রায় সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করে মামলাটা সুপ্রিম কোর্টের দিকে গড়িয়েছে। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনার সামনে শেয়ার করব। তো তার জন্য বলবো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের কেস, নিউজ আপডেট সংক্রান্ত তথ্যের পিডিএফ বা যে সমস্ত কেসগুলো হয়ে থাকে সেগুলো তথ্য আপনার সামনে তুলে ধরা হয়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।